হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আজকে কোথায় গিয়েছিলাম আমরা। হ্যাঁ, ঠিক, আজ আমি, মা আর বাবা মিলে চলে গিয়েছিলাম বড় মার কাছে নৈহাটিতে। আমার বাড়ি আমি থাকি নিউ টাউনে। তো কিভাবে আজকে গিয়েছিলাম আমরা, তো তারই একটা ছোট্ট ভিডিও। প্রথমে বাসে করে চলে গিয়েছিলাম দমদম স্টেশনে, আর তারপর দমদম স্টেশন থেকে কল্যাণী সীমান্ত ধরে চলে গিয়েছিলাম নৈহাটিতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছি নৈহাটিতে। এই নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হেঁটে এই মন্ডা মিঠাইয়ের পাশের রাস্তা দিয়ে চলে গেলেই সোজা পৌঁছে যাব বড় মার মন্দিরের কাছে। তো আস্তে আস্তে আমরাও হেঁটেই পৌঁছে গেলাম। স্টেশন থেকে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়, হেঁটে যাওয়া যায় অনায়াসে। তো আমরাও সেরকমই হেঁটেই চলে গিয়েছিলাম। পৌঁছে গিয়েছি বড় মার মন্দিরে হাঁটতে হাঁটতে, আর এখান থেকেই আমরা পুজোর ডালাটা নিয়ে নিয়েছিলাম। এখানে অনেকগুলোই দোকান আছে, তো আমরা নিয়েছিলাম এই দোকান থেকে। এখানে বেশ অনেক রকমের সন্দেশ, মিষ্টি, প্যাড়া সবই ছিল। আর দাদারা দেখলেন কি সুন্দর বেশ গুছিয়ে ডালাটা সাজিয়ে রেডিও করে দিল। তারপরে পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। উইকডেজ ছিল, তো খুব একটা আমরা ভিড় পাইনি। একটুখানি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম। আমরা গিয়েছিলাম দুপুরবেলার দিকে, ওই 3:30, 4 ওরকম সময়। তো ফাইনালি আমরাও মায়ের মন্দিরে প্রবেশ করে নিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল জানেন তো, যে বড় মায়ের কাছে আসব, কিন্তু আসার হয়েই উঠছিল না। কথায় আছে না, মা যখন ডাকবে তখনই মায়ের কাছে আসা হবে, ঠিক তেমনই হলো। কিন্তু এখানে সিস্টেমটা খুবই ভালো। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য না আছে কোনো ভিআইপি লাইন, না আছে কোনো বান্ডা, যেটা সত্যিই খুব ভালো। লাইনে দাঁড়িয়ে সমানভাবে মাকে দর্শন করতে পেরেছিলাম। তারপর পুজো দিয়ে আবার চলে এসেছিলাম দোকানে। এসে এখানে দাদারা খুব সুন্দরভাবে কিন্তু পুজোর প্রসাদ, ফুল সব কিছু কিন্তু প্যাক করে দিয়েছিল। আর তারপরেই দাদারা বলেছিল যে ওখান থেকেই কিছুটা হেঁটে গেলে এই গঙ্গার ঘাট, আর তার আগেই ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির। অনেকে কিন্তু আবার ব্রহ্মময়ী মাকে ছোট মা বলেও ডাকেন। এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। প্রথমেই এখানে একটা শিবের মন্দির ছিল, আর তারপরেই মায়ের মন্দির। তো আমরা যখন গিয়েছিলাম তখন মায়ের মন্দিরের এই দরজা বন্ধ ছিল, তো তাই জন্য বাইরে থেকেই মাকে দর্শন করলাম। আর ছোট মায়ের মন্দিরের পাশ থেকেও কিন্তু গঙ্গার ঘাটটা কিছুটা হলেও দেখা যায়। আরও একটা রাস্তা রয়েছে, কিন্তু আমাদের আবার অনেকটা পথ ফিরতে হতো, তো তাই জন্য আর সেই দিকে যাওয়া হয়নি। আবার না হয় অন্য একদিন যাব। ট্রেনে করে বাড়ি ফেরার জন্য এখানে বেরিয়ে একটুখানি আমরা সিঙ্গারা কিনে নিয়েছিলাম, আর একটুখানি এই বাদাম কিনে নিয়েছিলাম, যাতে সময়টা কেটে যায় আর বুঝতে না পারি যে অনেকটা পথ। তো এবার আমরা নৈহাটি লোকালে করে আবার সেই দমদম স্টেশনে এসে বাড়ি ফিরেছিলাম। এইভাবেই আজকের সন্ধ্যাটা আমাদের কেটে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।